টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। ভালো লাগে। আমি এরকম কম্পিটিশনের কথা আগে শুনিনি যে বিরিয়ানি খেতে হবে। দেখো, তুমি এসে নাম দিলে, তুমি যদি 2 প্লেট খেতেও না পারো, যতটা খেতে পারলে ততটা তোমার লাভ। কিন্তু তুমি কম্পিটিশনটা জিতে গেলে তারপর তো আর তোমার লাইফ সর্টেড। হ্যাঁ, তুমি সারা জীবন সপ্তাহে 1 প্লেট করে বিরিয়ানি খেতে পারবে। সিরাজের সাথে জড়িয়ে তোমার কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স? ছোটবেলায় একদম যেখানে যেখানে যে কয়েকটা জায়গায় মাত্র এরকম মুগলাই ফুড খেতে বাড়ি থেকে নিয়ে আসতো। আমার সিরাজের বিশেষ করে এই আউটলেটটায় কথা মনে পড়ছে যে এখানে আমি বিরিয়ানি খেতে আসতাম। কেরালায় কুরুক্ষেত্র নিয়ে লাস্ট কি বলবেন? একেন কেরালায় কুরুক্ষেত্র পুজোয় আসছে। একেন বাবুর সাথে খাবারের একটা খুব ক্লোজ অ্যাসোসিয়েশন আছে, সেটা সিরাজের সাথে হয়েছে বলে আমি পার্সোনালি খুব খুশি। আচ্ছা, বর্ষার দুপুরে কোন খাবারটা তোমার প্লেটে থাকতেই হবে, মাস্ট? এ বাবা, সিরাজে রানী তো সিরাজের কথাই বলতাম। ওকে, বর্ষায় আমি কাবাব খেতে পারি, তার সাথে চিকেন কাবাব, আর মানে না, যদি এখানে খাবার হয় তাহলে চিকেন কাবাব আর একটা পাতলা পরোটা হয়, সেটা খেতে পারি। আর যদি অপশন থাকে যে সিরাজের বাইরে কিছু খাওয়া যাবে, তাহলে বাড়িতে রান্না করা খিচুড়ি আমার পছন্দ। আমারও ওরকম, আমি কাবাব খুব পছন্দ করি এবং কাবাবের সাথে ওই পরোটা খেতে দারুণ লাগে। আর যদি বাড়িতে খেতে হয় তাহলে খিচুড়ি কাবাব পাওয়া যাবে না। সিরাজের চাপ পছন্দ আছে না? সিরাজের চাপ, মটন চাপটা কাবাব বেশি পছন্দ আমার। হ্যাঁ, অনির্বাণ, যেটা বলতে চাইছি, বাপি বাবুর কাছ থেকে একেন বাবু যদি এই কম্পিটিশন কথাটা জানতে পারতো, ফার্স্ট ইনিশিয়াল রিঅ্যাকশন কি হতো? চলুন যাই। চলুন যাই। থ্যাংক ইউ সো মাচ।